খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ইউনূসের বাংলাদেশে বইছে বদলের হাওয়া, তবে এই হাওয়া যে কতটা পরিশুদ্ধ সেই নিয়ে সন্দেহ প্রকাশ করছে একাংশই। সন্ত্রাস, হিংসা, অশান্তি বাংলাদেশের ছবি এখন এরকমই। সে দেশের অন্দরের পরিস্থিতি যে কতটা অস্তিত্ব ভালোই টের পাচ্ছে বিশ্ববাসী। শেখ হাসিনার দেশ ত্যাগের পর ইউনূসের কাঁধে গিয়ে দায়িত্ব পড়েছিল নতুন বাংলাদেশ গড়ার। সেই দায়িত্বভার নিয়েই তদারকি সরকার গঠন করেন তিনি। আর নতুন সরকার তৈরির পর থেকে একদিকে বাড়ছে সন্ত্রাসবাদ, মৌলবাদীদের মতো ঘটনা, অন্যদিকে চুপি সারেই দেশের অতীত মুছছে প্রশাসন। ক্ষমতায় আসার পর থেকে মুজিব ও তার পরিবারের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছতে নানান পদক্ষেপ নিয়েছে তারা। সরকার গঠনের 24 ঘন্টার মধ্যেই দেশের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মুজিব পরিবারের নাম মুছে দেওয়ার ঘোষণা করেছিল তারা। তাদের মতে ওই সময়কাল স্বৈরাচারিত্বের, তাই সেই সমস্ত ইতিহাস মুছে দিতে চায় প্রশাসন। এবারে ইউনূসের নিশানায় ভারতীয় মনীষীরাও। শুধু মুজিব কিংবা হাসিনাই নয়, ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্র আচার্য, মানবতাবিদী লালনের মতো নামও মুছে ফেলল তারা। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস.এম. মাহবুবুর রহমানের একটি নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়ের মোট 16টি প্রশাসনিক ভবনের নাম বদলে দেন। এই 16টি ভবনের মধ্যে বেশ কিছু ভবনের নাম ছিল ভারতীয় মনীষীদের নামে নামাঙ্কিত, আর সেইগুলোও বদলে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয়, শনিবার একটি সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 19টি প্রশাসনিক ভবনের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, 19টি ভবনের নাম বদলের ভাবনা এলেও 3টি নাম বদল এখন হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর 24।